আবার কি কোনো নতুন বিপদ আসতে চলেছে সূর্যদীপার জীবনে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এমনটাই দেখতে পারবো। চলো যাওয়া যাক। সূর্য দীপাকে বলছে, আমি একটা সময় তোমাকে ভুল বুঝেছিলাম। ফিটনেসের সময় আমি তোমার সাথে যাই নয় তাই করেছিলাম দীপা। সেগুলো রূপা জানে। ও জানে তুমি কতটা পেন ফেস করেছো। ও নিজের ছোটোবেলার লাবণ্যর সাথে তুলনা করছে। ও নিজে কতটা পেনের মধ্যে দিয়ে গেছে। তুমি যেটা ফেস করেছো ও চায় না লাবণ্যর শালিনী সেটার মধ্যে দিয়ে যাক। তাই ওদের পাশে থাকতে চেয়েছে রূপা। আমাদের মেয়ে ভুল নয়। অন্যদিকে দীপা বলছে, শান্তি নেই ডাক্তারবাবু, কোনো কিছুতে আমাদের আর শান্তি নেই। তখনই দীপার মোবাইলে একটা কল এলো। হ্যালো বলে কেন চমকে গেল দীপা। কে ফোন করলো দীপাকে? সূর্য বলছে, কার ফোন? হঠাৎ তোমাকে এমন লাগছে কেন? কি বলছে? দীপা তার উত্তরে বলল, শালিনী আর নেই। আচ্ছা, লাবণ্যর কি ওষুধ লাগবে? অন্যদিকে মিশকা আবার সুস্থ হয়ে উঠল। রূপা আর কৃষ্ণ যেতে যেতে বলছে, রূপা বলছে, আমি পেরেছি। কৃষ্ণ বলছে, তুমি যে পারবে সেটা আমি আগেই জানি। রূপা বলছে, আচ্ছা। কৃষ্ণ বলছে, হ্যাঁ, তুমি যে অসাধ্য সাধন করতে পারো সেটা আমি আগেই বুঝে গেছি। রূপা বলছে, সেটা আমার মার সম্পর্কে সবাই বলে। কৃষ্ণ বলছে, যেমন মা ঠিক তার তেমনই মেয়ে। রূপা সোনাকে বলছে, সোনা সবাইকে বলে দিও আমি একটু কাজে বেরোচ্ছি। দীপাও সোনাকে বলছে, সোনা তুইও বলে দে, এ বাড়িতে তো কেউ কারো কথা শুনে চলে না, তাই পারমিশন নেওয়ারও কোনো প্রয়োজন নেই, যে যেখানে খুশি যাবে, কেউ তো আর ছোটো নেই। এদিকে সূর্য এসে বলছে, তোমরা দুজন কি এভাবে কথা আদান প্রদান করবে? রূপা বলছে, আমি তাহলে আসছি। অন্যদিকে সোনা বলছে, দাঁড়াও দাঁড়াও, আমারও হয়ে গেছে, আমিও আসি তোমার সাথে। রূপা বলছে, ঠিক আছে আসো। অন্যদিকে দীপা মনে মনে ভাবছে, আমার মনটা হঠাৎ এমন কুগাইছে কেন জানি না, ঠাকুর তুমি দেখো। অন্যদিকে রূপা তার স্যারের কাছে গিয়ে বলছে, স্যার আমার পেমেন্টটা? আপনি তো বলেছিলেন অ্যাডভান্স দিয়ে দেবেন। স্যার বলছে, হ্যাঁ, আগে শুটিংটা শুরু হতে দাও। রূপা বলছে, না না স্যার, টাকাগুলি আমার আজকে এক্ষুনি লাগবে। স্যার বলছে, সেটা বললে কি করে হয় বলো তো, এখনও শুটিংই শুরু হচ্ছে না আর তুমি টাকা চাইছো। রূপা বলছে, স্যার কাজটা তো আমি করবই, আর টাকাটা আমার এখনই খুব প্রয়োজন ছিল। স্যার রূপাকে টাকা দিয়ে দিল। রূপা বলল, থ্যাংক ইউ স্যার। স্যার রূপাকে বলছে, তুমি কাজটা খুব মন দিয়ে করো, এই কাজটা বিদেশে যাবে, যাও জটপট রেডি হয়ে নাও। রূপা বলছে, হ্যাঁ স্যার। রূপা কৃষ্ণের হাতে টাকাটি দিয়ে বলছে, তুমি এই টাকাটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণ বলছে, হ্যাঁ আমি দিয়ে আসছি। অন্যদিকে সোনা বলছি আমিও যাই। রূপা বলছে, ঠিক আছে তাহলে তাই করো, তোমরা দুজনেই যাও, আমার তো এখন রেডি হতে কিছুটা সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম ভিডিও পেতে এই চ্যানেলটির পাশে থাকবে।